আজকে কোয়েল খুব ভোর ভোর উঠেছে, 4টে বাজতে। তখন আমি ঘুমোচ্ছিলাম। আমাকে ডেকে বলছে, মা আমি কাদো মাছ খাবো। কাদো মাছ মানে কাতলা মাছ। তো সকাল সকাল মাছ আনতে যাবার আগেই পাড়াতে দেখলাম একটা লোক মাছ নিয়ে এসেছে। তার ঝুড়িতে আছে পোনা মাছ আর চিংড়ি মাছ। যেহেতু কোয়েল চিংড়ি মাছ ও পোনা মাছ দুটোই পছন্দ করে, তাই কিছু কিছু করে চিংড়ি মাছ ও পোনা মাছ কিনে নিলাম। সো বন্ধুরা, আজকের ব্লগটা কোয়েলের হাসি খুশির সাথে ও দুষ্টুমির সাথে শুরু করলাম। এসো। তুমি এসেছো? তুমি কোথায় যাবে? ঘরে যাবে? এখানে ভালো লাগছে না? হ্যাঁ এসো। হ্যাঁ ওঠো। বাবা ওই ওই আমি পড়েছি। উঠে পড়েছো? গাড়ি দৌড়াবো। গাছে জল দেবে? এখানে তো আমাদের গাছ নেই সোনা। তাহলে কি করবে? জল নেই, গাছ নেই। এই জল এই গাছগুলো তো আমাদের নয়। ওই ওই গাছগুলো ওই জলগুলো আমাদের নয় তো। সকাল হলে কোয়েল আর বাড়িতে থাকতে চায় না, নয় ফোনের বায়না করে, না হলে কোথাও ঘুরতে যাওয়ার বায়না করে। তাই টাইম ওয়েস্ট না করে আমরা একটু ডাঙার দিকে ঘুরতে নিয়ে এলাম। নতুন কিছু দেখলে কোয়েলের প্রশ্নের অভাব হয় না, জানার এবং বোঝার গুরুত্বটা কোয়েলের অনেক বেশি। সারাদিন প্রচুর দুষ্টুমি করে, কিন্তু এই যে একটা হাসি, কেন জানি না ওর মধ্যে একটা মায়া আছে, যে হাসিটা দেখলে সব অন্যায় মাফ হয়ে যায়। ডাঙা থেকেই বলে বলে যাচ্ছে চিংড়ি মাছ খাবো, কাতলা মাছ খাবো। কি নেবে? তোলো না, বকবে। পালিয়ে এসো, পালিয়ে এসো। হ্যাঁ পালিয়ে এসো, পালিয়ে এসো, পালিয়ে এসো। হ্যাঁ না নিতে হবে না, পালিয়ে এসো, পালিয়ে এসো। পালিয়ে এসো, পালিয়ে এসো, পালিয়ে এসো। হ্যাঁ পালিয়ে এসো। ফুলটা তুলেছে, কেড়ে নেবার ভয়েতে লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে। ও কোয়েল, তোমার হাতে কি? কি মাছ? কি মাছ? কাতলা মাছ? কই দেখি। হ্যাঁ তো কাতলা মাছ আর চিংড়ি মাছ। তুমি খাবে তো? চলো চলো, এই দিদার কাছে দিয়ে আসবে, চলো। হ্যাঁ ডাঙা থেকে কোয়েল বায়না করেই এসেছে, মা ঝটপট চলো, আমি ঘরে গিয়ে চিংড়ি মাছ খাবো এবং কাতলা মাছ খাবো। তাই মা ঝটপট চিংড়ি মাছ এবং কাতলা মাছ কেটে রান্না করতে বসে গিয়েছে। কারণ কোয়েল চিংড়ি মাছ দেখলে নিজেকে আর সামলাতে পারে না। গরম গরম যে কোনো প্রকারের মাছ ভাজা খুবই খেতে ভালো লাগে, সেটা বাচ্চাদের হোক এবং বড়দের। তুমি কি খাচ্ছো? কি মাছ? জ্যান্ত মাছ নাই, চিংড়ি মাছ। হ্যাঁ ভালো খেতে। কেমন খেতে? হিবি। 200 বার বোঝালাম চিংড়ি মাছের থালা নিয়ে বসো না, ও কিন্তু আমার এক বিন্দু মাত্র কথা শুনলো না। বাচ্চাদের বায়নার কাছে বড়দের হার মানতেই হবে, কারণ এরা অবুঝ, তার সাথে হলো এরা বাচ্চা। এদের হাজার বোঝালেও এরা বুঝবে না। বাচ্চাদের শরীরের পক্ষে হালকা করে স্বাস্থ্যকর পোনা মাছের ঝোল খুবই উপকারী। তাই মা অন্য কোনো রেসিপি না করে মাই স্বাস্থ্যকর পোনা মাছের ঝোল রান্না করে বাচ্চা থেকে বুড়োদের খাওয়ার জন্য।
তাই আমি বেশি দেরি না করে ঝটপট কোয়েলের জন্য ভাত নিয়ে চলে এলাম। মানে একটু গুলো এটা তোমার দুটো ভাত খাও। মানে এটা কি ওটা মাছ, মানে এটা কি এটা মাছ চিংড়ি মাছ, এটা কি চিংড়ি মাছ। এটা কি ও বাবা, মাথা খারাপ করে দেবে। এবার এইটাই ভাবছেন তো যে বাচ্চাদের পক্ষে চাকা না দিয়ে পেটিটা দিলে ভালো হতো। এবার বলে রাখি, পেটিটা ছিল খুবই তেতো, তাই জন্য পেটিটা দিলাম না। আর যতগুলো মাছ ছিল তার মধ্যে কোয়েল ওই চাকাটাই বেছে নিল, তাই ওই চাকাটাই ওকে দিতে হলো। কোয়েল আমাদের দেখতে দেখতে 2.5 বছর হতে চলেছে। একটা গুণাগুণ কিন্তু কোয়েলের মধ্যে খুবই ভালো দেখতে পাই। যদি মাছের কাঁটা ছাড়িয়ে আর তার সাথে যদি ভালো করে ভাত মাখিয়ে দেওয়া হয়, ওই ভাতটা ভালোভাবে একলাই খেয়ে নিতে পারবে, তাতে আর কারো সাহায্যর প্রয়োজন নেই। কিন্তু আমি এখানে খাইয়ে দেওয়ার কারণ হলো যে ও খেতে খেতে খালি এদিক ওদিক পালিয়ে যাচ্ছিল, তাই ওকে আমি এক জায়গায় বসিয়ে ভালো করে পেট ভরিয়ে খাইয়ে দিচ্ছি, তাতে ওর পেট আর সাথে আমার মনও ভরবে। কত এই তো কত ওটা কোথায় দেখো, এটা দাও দেখো কত। তো বন্ধুরা, আজকের ব্লগটি কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, সঙ্গে একটা লাইকও করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে।